চাঁদপুর লঞ্চ ঘাটে এখনও আছে ঘরমুখী যাত্রীদের চাপ। নির্ধারিত সময় ছাড়াই ঢাকা থেকে যাত্রী নিয়ে ঘাটে আসছে লঞ্চ। বাড়তি ভাড়া কিংবা দুর্ভোগ নেই কোনো অভিযোগ যাত্রীদের। চাঁদপুর লঞ্চ ঘাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ছালি। বিল্লাল ছালি, চাঁদপুর লঞ্চ ঘাটে আজ সকাল থেকে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। গতকালকের মতো আজকে সকাল থেকেও ঢাকা থেকে ঘরমুখী মানুষের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ যেগুলো আছে সেগুলো কানায় কানায় পরিপূর্ণ ভাবে যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে এসে ভিড়ছে। যাত্রীদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন বিগত বছরের তুলনায় এবছর তাদের যে যাত্রা, সেই যাত্রাটি অনেকটা আরামদায়ক ছিল এবং ঈদের ছুটি বেশি থাকায় তারা পরিবার পরিজনকে বিভিন্ন সময় কিছুদিন সময় নিয়ে ভাগ করে তারা বাড়িতে পাঠিয়ে দিতে পেরেছেন। তাতে তারা সরকারি যে উদ্যোগটি ছিল যে ঈদের ছুটিটা একটু লম্বা করা, সেই উদ্যোগটিকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তবে তারা আরেকটি বিষয় আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে তারা এই যে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত আসা, এই আসাতে তারা ভোগান্তিতে না পড়লেও তারা যখন চাঁদপুর লঞ্চ ঘাটে নামছেন তারপর থেকে তারা যে অটো অথবা সিএনজি নিচ্ছেন বাড়ি যাওয়ার জন্য, সেখানে কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অনেকটা ডাবল ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। আমি সিএনজি অটো ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানাচ্ছেন, তারা বলছেন যে যেহেতু ঈদকে সামনে রেখে তারা পুরো বছরটি অপেক্ষা করেন এমন যাত্রীদের জন্য, সেহেতু তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় লঞ্চ ঘাটে যাত্রীদের জন্য, সেহেতু তারা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন। তবে একেবারে বলা যায় এবার স্বস্তির যে যাত্রাটা থাকায় তারা অনেকটা আনন্দ প্রকাশ করছেন যে পরিবারের সাথে তারা ঈদ করতে পারবেন। সাজিয়া।